আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে একটি হেলদি এবং টেস্টি টিফিনের রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে সুজি আর আটা দিয়ে তৈরি রুটি। তবে রাঁধুনি আজকে আমি নয়, রাঁধুনি হচ্ছে আমার মা। চলুন তাহলে দেখে নেওয়া যাক মা এই রুটি কীরকমভাবে তৈরি করে। গ্যাসটা জ্বালিয়ে নিয়ে দিয়ে দেওয়া হলো একটা বোল। এই বোলের মধ্যে আটাটাকে খমির করা বলে যেটাকে, সেটাই করা হবে। দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপের মতো জল। জলের মধ্যে জলটা দিয়েই, জলটা কিন্তু গরম হবে না। দিয়ে দিচ্ছি এখানে 7 চামচের মতো সুজি দেওয়া হলো। এখানে চামচটা ওই একই চামচে কিন্তু মাপা হবে। এই যে দেখুন, এই ধরনের একটা চামচ দিয়ে সুজিটাকে জলের মধ্যে ভালো করে মেখে নিতে হবে, যেন সুজিটা ভালোভাবে জলের মধ্যে গুলে যায়। এবারে দিয়ে দিচ্ছে এখানে ওই একই চামচে 2 চামচের মতো আটা। সুজি আর আটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে জলটা একদম সব জায়গাতে সম্পূর্ণভাবে মাখানো হয়ে যায়। এবারে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেওয়া হয়েছিল। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে যেমন আটা ছানা হয় সেরকমভাবে আটাটাকে মেখে নেওয়া হবে। যদি খুব শক্ত বলে মনে হয় তাহলে একটু জল দিতে পারেন। আমাদের একটু জল লেগেছিল, পরে না দিলেও চলতো, তাও একটু জল দেওয়া হয়েছিল। দিয়ে ভালো করে আটাটাকে ছেনে নিতে হবে। এই যে দেখুন, এরকমভাবে মাখাটা হবে। খুব বেশি টাইট হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, যেমন রুটির আটা মাখা হয় ঠিক সেরকম। এবারে লেচি কেটে নেওয়া হলো এখানে। নিয়ে এবারে যেমন রুটি বেলা হয় সেরকমভাবে শুকনো আটা দিয়ে রুটির মতো বেলে নিতে হবে। রুটির মতোই মোটা হবে, রুটির মতোই বড়টা হবে। খুব বেশি বড় নয়, খুব বেশি ছোট নয়, যেমনভাবে রুটি তৈরি করে ঠিক সেরকমভাবে। এই যে রুটিটা বেলা হয়ে গেল, এবারে চলুন সেঁকে নেওয়া যাক। তাওয়াটা চাপিয়ে দেওয়া হয়েছে, তাওয়াটা গরম হয়ে গেলে এবারে রুটিটা দিয়ে দেওয়া হলো। এবারে 2 পিঠ ভালো করে সেঁকে নিলেই রেডি আমাদের সুজির রুটি। রুটিগুলো এই সুজি দিয়ে কী হয়, নরম হয় ভীষণ। অনেকক্ষণ রেখে দেওয়ার পরেও সুজির রুটি নরম থাকে কিন্তু। তবে সুজির রুটিতে কিন্তু তেল দিয়ে সেঁকবেন না, এমনি শুকনো রুটি বেশি ভালো লাগে খেতে। আমাদের তৈরি হয়ে গেল রুটি। চলুন তাহলে এবারে এগুলোকে সার্ভ করে নেওয়া হোক। আজকে সুজির রুটিটা সার্ভ করা হয়েছিল আমাদের চিকেন দিয়ে আর বিভিন্ন রকম মিষ্টি দিয়ে। আপনারাও ট্রাই করুন বাড়িতে, করে জানান আমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।